হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকে দেখো তোমাদের সাথে ডিসকাস করব 415 নাম্বার পেজ। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারো। এছাড়া তোমাদের মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। ওখান থেকে দেখলে তোমরা কোশ্চেন ব্যাংকের টপিক ওয়াইজ কোশ্চেন আনসার সিরিজও পেয়ে যাবে। সেই কোশ্চেন আনসার সিরিজগুলো দেখলেও তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এই ভিডিওগুলো তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ এখানে আমি তোমাদের থেকে অনেক উত্তর জানতে চাই। এছাড়াও আমি নিজেও অনেক তথ্য দিয়ে থাকি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। কি কি প্রশ্ন আছে দেখে নিই। দেখো আজকের যে পেজটাতে প্রশ্নগুলো কিন্তু ভালো রয়েছে, আমি এক নজর দেখেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। দেখো প্রথম রয়েছে, নিচের কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে। তো দেখো এখানের মধ্যে প্যারামোসিয়াম ইউগ্লিনা, ক্ল্যামাইডোমোনাস স্পঞ্জ, এর মধ্যে প্যারামোসিয়াম ইউগ্লিনা আর স্পঞ্জ এই তিনটি কিন্তু প্রাণী, আর উদ্ভিদ রয়েছে একমাত্র ক্ল্যামাইডোমোনাস। আর ক্ল্যামাইডোমোনাসের সামগ্রিক চলন দেখা যায়, যেটাকে ফটোট্যাকটিক চলন বলা হয়, কারণ একমাত্র ট্যাকটিক চলনেই সামগ্রিক চলন দেখা যায়। তো সেই কারণে এখানে ক্ল্যামাইডোমোনাসটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, প্রভু গ্রন্থির প্রভু বলা হয় কোন গ্রন্থিকে। এটা সবাই নিশ্চয়ই জানো, হাইপোথ্যালামাসকে বলা হয়, কারণ হাইপোথ্যালামাস প্রভু গ্রন্থি অর্থাৎ পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, হরমোন ক্ষরণকে, সেই কারণে হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। দেখো এখানে 3-এর প্রশ্ন রয়েছে, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে সেটাকে কি বলা হয়। এখানের মধ্যে যে উত্তরটা হয়ে যাবে অপশান সি, প্রেস বায়োপিয়া। বাকি অপশানগুলো দেখো, মায়োপিয়াতে কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয়, কাছের দৃষ্টি ঠিক থাকে। আর নিকটালোপিয়া মানে যেটা নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ, সেটাকে বলা হয়। আর ক্যাটারাক্টকে চোখে যে ছানি পড়ে সেটাকে বলা হয়। তো সেই কারণে প্রেস বায়োপিয়া হবে। এটা কিন্তু 40 বছরের ঊর্ধ্ব কোনো বয়স্ক মহিলা হোক পুরুষ হোক তাদের দেখা যায় প্রেস বায়োপিয়া, যেখানে কি হয়, নিকটের দৃষ্টিটা ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে। আর এখানে যদি তোমাদের হাইপার মেট্রোপিয়া অপশান থাকতো সেটাও করলে হতো, সেটা কিন্তু মানে কম বয়সী ছেলে মেয়েদের দেখা যায় হাইপারমেট্রোপিয়া। আর প্রেস বায়োপিয়াটা বয়স্ক 40 বছরের ঊর্ধ্ব বয়স্কদের দেখা যায়। তো এরপরে রয়েছে দেখো, প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। দেখো প্রোটিন সংশ্লেষে কোনটা প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এর মধ্যে রয়েছে এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ মানে যেটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ, আরআরএনএ আর এসআরএনএ। তো এর মধ্যে কোনটা প্রত্যক্ষ ভূমিকা পালন করে। তো এখানের মধ্যে প্রত্যক্ষ ভূমিকা পালন করে যেটা হবে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো নেক্সট প্রশ্ন, নিচের নিচের কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না। দেখো G0 দশায় যদি কোষ থাকে সেক্ষেত্রে কিন্তু কোষ বিভাজিত হতে পারে না, সেই জন্য কিন্তু এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে খণ্ডীভবন পদ্ধতি দেখা যায় কাদের মধ্যে খণ্ডীভবন দেখা যায়। এখানের মধ্যে উত্তর হয়ে যাবে স্পাইরোগাইরার মধ্যে, এটাও অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। স্পাইরোগাইরাতে খণ্ডীভবন পদ্ধতি দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, দুটো সংকর কালো গিনিপিগের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে প্রথম অপত্য জনুতে কত শতাংশ সংকর কালো গিনিপিগ জন্ম হবে। তো সংকর কালো গিনিপিগের জন্য এখানে সংকর কালো গিনিপিগের যে গ্যামেটটা পাওয়া যাবে, একটা বড় বি আর একটা ছোট বি। তো এক্ষেত্রে যদি আমি দুটোকে এভাবে ক্রস করাই তাহলে বড় বি আরেকটা বড় বি ছোট বি, আর এখানেও আসবে বড় বি ছোট বি, আর এখানটায় ছোট বি। এক্ষেত্রে তোমার চেয়েছে দেখো কত শতাংশ গিনিপিগ হবে যারা কালো হবে, কত শতাংশ সংকর কালো গিনিপিগ এখানের মধ্যে হবে বলেছে। দেখো এখানের মধ্যে সংকর কালো 50% হচ্ছে, আর বাকিগুলো একটা বিশুদ্ধ কালো হচ্ছে আর বিশুদ্ধ সাদা হচ্ছে। এই পুরোটাকে যদি আমি 100% ধরি, 25% বিশুদ্ধ কালো, 25% বিশুদ্ধ সাদা, আর 50% হচ্ছে যারা সংকর কালো হচ্ছে। তাহলে এখানে তোমাদের চেয়েছে যেহেতু সংকর কালো কত শতাংশ হবে, তো সে কারণে এখানে 50% হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি এরটা। নেক্সট রয়েছে দেখো, যে পিতার নিকট থেকে পাওয়া কোন গ্যামেটটির দ্বারা কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী। তাহলে পিতার থেকে 22টা অটোজোম আর তার সাথে যদি একটা এক্স ক্রোমোজোম থাকে পিতার যে শুক্রাণুতে, তখনই কিন্তু, আর মাতার থেকে তো এই গ্যামেটটাই যায় 22টা অটোজোম যুক্ত এক্স, তখনই সেক্স ক্রোমোজোমে হোমোজাইগাস কন্ডিশন আসে, অর্থাৎ দুটোই সেক্স ক্রোমোজোমে এক্স ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রেই কন্যা সন্তান জন্মায়। তো এই কারণে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে সেক্স ক্রোমোজোম বাহিত একটি বংশগত রোগ, এর মধ্যে কোনটা সেক্স ক্রোমোজোম বাহিত
বংশগত রোগ, এটা বর্ণান্ধতা হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো রাসায়নিক বিবর্তনবাদ প্রবর্তন করেন বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন। নেক্সট রয়েছে দেখো মিসিং লিঙ্কের একটা উদাহরণ চেয়েছে, এর মধ্যে মিসিং লিঙ্কের উদাহরণ কোনটা? আর্কিওপটেরিক্স। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর্কিওপটেরিক্স কোন আর কোন কোন পর্বের মধ্যে সংযোগ রক্ষা করে। এটা যেহেতু মিসিং লিঙ্ক, তো এটা কোন কোন পর্বের মধ্যে সংযোগ রক্ষা করে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট রয়েছে দেখো নিচের কোনটি অস্থিযুক্ত মাছে পটকার গ্যাস শোষণ করে? এখানের মধ্যে যেটা হয়ে যাবে রেটিয়া মিরাবিলিয়া, যেটা পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে। নেক্সট রয়েছে লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? সিম্বি গোত্র উদ্ভিদের মূলে লেগ হিমোগ্লোবিন থাকে। নেক্সট রয়েছে অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো, অ্যালগাল ব্লুম কখন ঘটে? যখন ইউট্রোফিকেশন হয় জল দূষণের কারণে, তখন অ্যালগাল ব্লুম প্রচুর পরিমাণে সৃষ্টি হয়। তো এরপরে রয়েছে দেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি কোনটি? এর মধ্যে সুন্দরবন হয়ে যাবে, অপশন সি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এগুলো তোমাদের সমস্ত এমসিকিউ শেষ হয়ে গেছে। নেক্সট প্রশ্ন তোমাদের শূন্যস্থান পূরণগুলো আমি বলে যাচ্ছি, শুনে নাও। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলনকে কি বলা হয়? উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলনকে বলা হয় ন্যাস্টিক চলন। দেখো যদি উদ্দীপকের গতিপথ দ্বারা হতো তখন ট্রপিক চলন হতো, যেহেতু তীব্রতা দ্বারা বলেছে সেজন্য ন্যাস্টিক চলন। আর যদি এখানে বলতো উদ্দীপকের তীব্রতা হোক বা গতিপথ হোক দ্বারা নিয়ন্ত্রিত যে সামগ্রিক চলন উদ্ভিদে, সামগ্রিক চলন যদি বলে দিত তখন ট্যাকটিক চলন হতো। যেহেতু বক্রচলন বলেছে সে কারণে এখানে ন্যাস্টিক চলন সঠিক উত্তর হয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে ন্যাস্টিক চলন। নেক্সট রয়েছে দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ড্যাশ গঠনের মাধ্যমে হয়? কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে হয়। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে হয়। নেক্সট রয়েছে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। বীজের কুঞ্চিত আকার কি বৈশিষ্ট্য? একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে রয়েছে দেখো হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়, সে কারণে এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রোটানোপিয়া ড্যাশ বর্ণ চিনতে পারে না? প্রোটানোপিয়া লাল বর্ণ চিনতে পারে না। জীবনের রাসায়নিক উৎপত্তিকে ড্যাশ বলে? জীবনের রাসায়নিক উৎপত্তিকে রাসায়নিক বিবর্তনবাদ বলা হয়, রাসায়নিক বিবর্তনবাদ। উদ্ভিদের পরাগরেণু ড্যাশ রোগের একটি কারণ? উদ্ভিদের পরাগরেণু হাঁপানি বা অ্যাজমা রোগের একটি কারণ। তো এইগুলো ছিল তোমাদের শূন্যস্থান পূরণ। এরপরে সত্য মিথ্যা নিরূপণ রয়েছে দেখো, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে সাইটোকাইনিন, এটা একদম ভুল হবে, কারণ বীজহীন ফল উৎপাদনে কৃত্রিম অক্সিন হরমোন সাহায্য করে। নেক্সট রয়েছে মানুষের ক্রোমোজোমে 44টি অটোজোম থাকে, এটা একদম সঠিক। মানুষের 46টা ক্রোমোজোম, তার মধ্যে 44টা অটোজোম, দুটো সেক্স ক্রোমোজোম থাকে। 9 নম্বর ফ্যাক্টরটি ক্রিসমাস রোগের জন্য দায়ী, খ্রিস্টমাস রোগের জন্য দায়ী, এটাও একদম ঠিক রয়েছে। রক্ততঞ্চনের যে 9 নম্বর ফ্যাক্টর থাকে, এই 9 নম্বর ফ্যাক্টরটার নাম ক্রিসমাস ফ্যাক্টর। আর এর অভাবে যে হিমোফিলিয়া রোগ দেখা যায় তাকে ক্রিসমাস হিমোফিলিয়া বলা হয়, এটা সঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে 10 প্রশ্ন, ল্যামার্কের মতে বিবর্তনের প্রধান কারণ হলো প্রাকৃতিক নির্বাচন। এটা দেখো, এটা বিবর্তনের প্রধান কারণ প্রাকৃতিক নির্বাচন, এটা ঠিক আছে, কিন্তু যেহেতু ল্যামার্কের মতে বলে দিয়েছে সেই জন্য এটা ভুল হবে। এটা ডারউইনের মত, ডারউইনের মতে বিবর্তনের প্রধান কারণ প্রাকৃতিক নির্বাচন, আর এখানে যেহেতু ল্যামার্কের মত দিয়েছে সেজন্য এটা ভুল হয়ে যাবে। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 28.09%, এটা ভুল হবে, কারণ বাতাসে নাইট্রোজেন গ্যাস প্রায় 78% মতো থাকে, সব থেকে বেশি বাতাসে নাইট্রোজেন গ্যাস থাকে। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলা হয়, এটা একদম ঠিক রয়েছে। তো এরপরে তোমাদের স্তম্ভ মেলানো দেখো, অভিকর্ষের দিকে উদ্ভিদের চলন জিওট্রপিক চলন বলা হয়। উদ্ভিদের যেটা অভিকর্ষের দিকে উদ্ভিদের চলনকে জিওট্রপিক বলা হয় বা পজিটিভ জিওট্রপিক চলন বলা হয়। 2,4-D এক ধরনের আগাছানাশক, যেটা একটা কৃত্রিম অক্সিন হরমোনও। এরপরে রয়েছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি কাজ করে? বেমতন্তু গঠনে সাহায্য করে। বংশগতির একক অথবা ফ্যাক্টর কাকে বলা হয়? জিনকে বলা হয়, জিনকে। নিও ডারউইনবাদ কার মতবাদ? হুগো দ্য ভ্রিস। এরপরে রয়েছে আমাশয়। আমাশয় কিসের কারণে হয়? এন্টামিবা হিস্টোলাইটিকা। তো এগুলো ছিল তোমাদের স্তম্ভ মেলানো। নেক্সট যে 6টা প্রশ্ন রয়েছে দেখো, বিসদৃশ শব্দটি বেছে লিখতে বলেছে, এর মধ্যে আইবিএ, আইপিএ, জিএ আর এনএ। এর মধ্যে জিএ জিব্বারেলিক অ্যাসিড, সে কারণে এটা জিব্বারেলিনের অপর নাম, সে কারণে এটা বিসদৃশ। বাকিগুলো দেখো ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড আর ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই সবগুলোই কিন্তু কৃত্রিম অক্সিন হরমোন। শুধুমাত্র জিএটা জিব্রেলিন অ্যাসিড, জিব্রেলিক অ্যাসিড, যেটা জিব্বারেলিনের রাসায়নিক নাম। এরপরে রয়েছে দেখো নিচে সম্পর্কযুক্ত শব্দজোড়, প্রথম শব্দজোড়টা বুঝে দ্বিতীয়টা দেখো, অক্সিন যদি ইন্ডোল বর্গযুক্ত হরমোন হয়, সাইটোকাইনিন কি হবে? সাইটোকাইনিন পিউরিন জাতীয় হরমোন, তো সে কারণে এখানে পিউরিন হবে। অক্সিন ইন্ডোল, সাইটোকাইনিন পিউরিন। একটি প্রাণী কোষ 5 বার মাইটোসিস বিভাজনে কটি অপত্য কোষ সৃষ্টি করবে? দেখো মাইটোসিস কোষ বিভাজনে
একই আকৃতি বিশিষ্ট, একই ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। তো সে কারণে এখানে যতবার মাইটোসিস কোষ বিভাজন হবে সেটাকে আমরা কত সংখ্যক অপত্য পাওয়া যাবে সেটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, 2 টু দি পাওয়ার n। n সমান এখানে কতবার কোষটা বিভাজিত হয়েছে তো সেটার সংখ্যা। এখানে দেখো 5বার বলেছে, তাহলে n সমান 5 হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 সমান 32। এখানে 32টা কোষ উৎপন্ন হবে বা 32টা অপত্য কোষ উৎপন্ন হবে 5বার মাইটোসিস বিভাজন হলে। এরপরে রয়েছে দেখো উদ্ভিদের ক্ষেত্রে একটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দাও। উদ্ভিদের সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে কিন্তু অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সাদা আর লাল ফুলের মিলনে দুটোর কোনো বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য গোলাপি রঙের ফুল যেটা প্রকাশ পায়, তো সে কারণে এটা অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। পৃথিবীর আনুমানিক বয়স কত? পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 450 কোটি বছর। ফিলোজফিক জুলজি গ্রন্থটি কার লেখা? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ফিলোজফিক জুলজি গ্রন্থটি কার লেখা। একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম চেয়েছে, তোমরা এখানে সাইকাস লিখতে পারো। নেক্সট রয়েছে দেখো পশ্চিমবঙ্গ স্থিত একটি বা গিঙ্গো বাইলোবা লিখতে পারো, গিঙ্গো বাইলোবা উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম। বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা হবে? পশ্চিমবঙ্গে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এইগুলো ছিল তোমাদের 6টা যে প্রশ্ন। তোমাদের সাথে পুরো সেটটার 1 নম্বরের যত প্রশ্ন ছিল সমস্ত আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। কোনো কোশ্চেনের আনসারে যদি তোমাদের কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে মন দিয়ে পড়াশুনো করো। আজকে টাটা।